তোমরা অনেকেই ভিডিও আপলোড করতে জানো না বা অনেকেই ভিডিও আপলোড করো, কিন্তু সঠিকভাবে কজনে তোমরা ভিডিও আপলোড করতে জানো? অনেকেই তো ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিউজ আসছে না। তো কিভাবে একটা ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে একটা ভিডিওকে প্রপার ভাবে সঠিকভাবে কিভাবে আপলোড দিতে হয়, সঠিকভাবে এসইও করে কিভাবে আপলোড দিতে হয়, কিভাবে তোমাদের ভিডিও টাইটেলটা তোমরা সিলেক্ট করবে, কিভাবে ভিডিওতে ডেসক্রিপশন লিখবে, কিভাবে তোমরা ভিডিওতে ট্যাগস দেবে। তোমাদের যে কোনো ক্যাটাগরির ভিডিও হতে পারে, তো সমস্ত ভিডিও আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তোমরা এই ভিডিও থেকে সমস্ত রকমের ভিডিওর আইডিয়া তোমরা পেয়ে যাবে যে কিভাবে একটা ভিডিওকে সঠিকভাবে আপলোড দিতে হয়। আমরা ভিডিও আপলোড দিই ঠিক সেভাবেই তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা ভিডিওকে সঠিকভাবে আমরা আপলোড দিই। সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সেই প্রসেসে তোমরা যদি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমরা ভালো ভিউজ পাবে। অনেকেই আছো ভিডিও আপলোড দাও কিন্তু ভিডিওতে ভিউজ পাও না, মানে ভিডিও ভালো বানাচ্ছ কিন্তু ভিডিও আপলোডের সময় হয়তো কিছু জায়গায় তোমাদের একটু ভুল হচ্ছে, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও এবং মিলিয়ে নাও যে তুমিও কি এইভাবেই ভিডিও আপলোড করো। যদি দেখো যে না কোনো জায়গায় তোমার ভুল হচ্ছে, তাহলে সেই জায়গাটাকে সংশোধন করে তুমি ভিডিও আপলোড করো, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে আরেকটা কথা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর আরেকটা কথা, যারা আমাদের সাথে সরাসরি দেখা করতে চাও, তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও, তোমরা আসতে পারো। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ না নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা মেসেজ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমাদের আসা সম্ভব নয়, তো তোমরা ভিডিও কলের মাধ্যমে তোমাদের প্রবলেম সলভ করতে পারো, এই নাম্বারে মেসেজ করবে। তো এর জন্য কিন্তু চার্জ লাগবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, সবার প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে কোথায়? সবার প্রথমে তোমাকে চলে আসতে হবে এই ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? আমি তোমাদেরকে আজকে ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদেরকে ভিডিও আপলোড দেওয়া দেখাবো। যেভাবে আমি আপলোড দিই, ঠিক আছে, এভাবে আপলোড দিলে কিন্তু তোমার সঠিক হবে আর এমনি ইজি হবে। যারা একদমই নতুন রয়েছে তারা এভাবে আপলোড দেবে, তাহলে কিন্তু তোমার ভিডিও আপলোড দিতে অনেকটাই ইজি হবে। আর তোমাকে এখানে কি করতে হবে? এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে? প্লাস আইকনে আমি ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে আমি যে ভিডিও আপলোড দেবো তার জন্য আমার গ্যালারিতে যত ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে চলে এসছে। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে? ভিডিও সেকশন রয়েছে, শর্টস ভিডিও রয়েছে। তুমি যদি শর্টস ভিডিও আপলোড করো তাহলে এখানে শর্টস সেকশনে ক্লিক করবে। আমি লং ভিডিও আপলোড করবো, এখানে ভিডিওতে আমি ক্লিক করছি, ঠিক আছে? এবার দেখো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এই ভিডিওটা আমি করেছি। এবার এখানে আমি কি করবো? নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমি লং ভিডিও আপলোড করছি। এবার দেখো নেক্সটে ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি? এখানে রয়েছে টাইটেল দেওয়ার অপশন। এবার এখানে তোমাকে কি করতে হবে? টাইটেল দিতে হবে। সবার প্রথমে তোমাকে কি করতে হবে? টাইটেল দিতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে তুমি টাইটেল দেবে। এবার টাইটেলটা তুমি কোথা থেকে দেবে, কিভাবে দেবে, কোন টাইটেলটা দেবে, কোন টাইটেলটা দিলে তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে, সেটা তোমাকে আগের থেকেই জানতে হবে। অনেকে কিন্তু এটা জানো না, নিজের ইচ্ছে মতো তোমরা টাইটেল দাও, তারপরে দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু আজকে আমি তোমাদেরকে যেই প্রসেসটা দেখাবো, এই প্রসেসে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে যেই টাইটেলটা তোমরা দেবে সেই টাইটেলে কতটা ভিউজ আসবে বা তোমার ভিডিওটা কতটা র্যাঙ্ক করবে ওই টাইটেলে, সেটা তুমি আগের থেকেই জানতে পারবে। অনেকে ভিডিওটা আপলোড দেওয়ার পরে তারপরে হাই উতাস করো যে কি রে ভিডিওতে ভিউজ আসলো না, তাহলে এই টাইটেলটা কাজ করলো না, ইস আমি যদি টাইটেলটা বদলে অন্য টাইটেল দিতাম তাহলে হয়তো আমার ভিডিওটা চলতো। তো ওই জন্য তুমি কি করবে? ভিডিও আপলোড দেওয়ার আগেই দেখে নেবে যে এই টাইটেলটা তোমার কতটা কার্যকরী হবে তোমার ভিডিওর জন্য। তো সেটা দেখার জন্য তোমাকে কি করতে হবে? আগের থেকে টাইটেল গুলো তোমরা বেছে নেবে, ঠিক আছে? দেখো এই যে টিউববাডি, তোমরা প্লে স্টোর থেকে এই টিউববাডি নামে এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনের মধ্যে আমি যাচ্ছি। যাওয়ার পর দেখো এটা ওপেন হচ্ছে, ওপেন হতে একটু সময় লাগে। তো ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে? এখানে রয়েছে এই যে থ্রি লাইন, এই মেনু বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। আর এই অ্যাপের মধ্যে কিন্তু তোমাদের চ্যানেলে যত সমস্ত ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তারপরে দেখো এই মেনুতে আমি ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর এবার এখানে কি রয়েছে? ট্যাগ এক্সপ্লোরার, ঠিক আছে? এই ট্যাগ এক্সপ্লোরারে ক্লিক করবে। তো ট্যাগ এক্সপ্লোরারে ক্লিক করার পর এবার এখানে তুমি লিখবে যেই ভিডিও টাইটেলটা তুমি দিতে চাও সেটা এখানে লিখবে। ধরো আমি এখানে লিখবো যে আমার কি ক্যাটাগরি, আমার ক্যাটাগরি অনুযায়ী আমি এখানে টাইটেল দিয়ে দেবো। তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি এখানে টাইটেল সার্চ করবে, ঠিক আছে? তোমার ভিডিও অনুযায়ী তুমি টাইটেল এখানে লিখবে। তো এখানে কিন্তু ইংলিশে টাইটেলটা লিখবে, ঠিক আছে? তো দেখো আমি এখানে লিখবো যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে? হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা লিখে আমি সার্চ করব। এবার লিখলাম যে ইন
2025, ঠিক আছে? এটা লিখে আমি সার্চ দেবো যে এই টাইটেলটা কতটা সঠিক, এই টাইটেলটা কতটা র্যাঙ্ক করবে আমার ভিডিওর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি এসছে, গুড এসছে। গুড এসছে মানে আমাকে কি বলছে যে হ্যাঁ এই টাইটেলটা ভালো, তুমি দিতে পারো। দেখো এখানে সার্চ ভলিউম রয়েছে লো, কম্পিটিশন রয়েছে লো, ওভারঅল 58, ঠিক আছে, মানে ভালো রয়েছে, আমি এটা হামেশা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এবার তুমি যদি ইউজ করতে চাও তাহলে এই টাইটেলটা তুমি দেবে, টাইটেলটাকে তুমি কপি করে নেবে। তারপরে এখানে দেখো তোমাকে আরো টাইটেল এখানে সাজেস্ট করে দিচ্ছে। ধরো তোমার এখানে যদি ব্যাড আসতো, এই জায়গাটা গুডের জায়গায় যদি ব্যাড আসতো, তাহলে তোমাকে কি করতে হতো, তাহলে তোমাকে এই টাইটেলটা দেওয়া যাবে না, অন্য টাইটেল তোমাকে দিতে হতো, এটা চেঞ্জ করতে হতো। তো তারা কিন্তু অলরেডি সাজেস্ট করে দিয়েছে যে তুমি এই টাইটেলটা দিতে পারো, এই টাইটেলটা দিতে পারো, এই টাইটেলটা দিতে পারো, ঠিক আছে? এই টাইটেল গুলো কতটা র্যাঙ্ক করবে সেটা তুমি চেক করে নিতে পারো। তো এখানে ফার্স্ট এখানে কি দিয়েছে দেখো, এখানে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা দিয়েছে। তো আমি এখন দেখবো যে এটা কতটা সঠিক, ঠিক আছে? এটা তো দেখে নিলাম যে খুব ভালো রয়েছে, এটা আমি দিতে পারি। তো এবার আমি দেখবো যে এটা কেমন, তো এর উপরে টিক করবে, ঠিক আছে? টিক করার পর এবার এখানে 3 ডটে ক্লিক করবে, করার পর এক্সপ্লোর দিস ট্যাগ এখানে ক্লিক করবে, ঠিক আছে? এটা দিলাম, এটা আরো ভালো রয়েছে, ওটা ছিল ওভারঅল গুড 58 ছিল, আর এটা 60, মানে এটা ওটার থেকে আরো বেটার। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, দেখতে পাচ্ছ? তারপরে এখানে রয়েছে দেখো সার্চ ভলিউম ভেরি হাই, মানে এই ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। তারপরে রয়েছে কম্পিটিশন, এটা রয়েছে অ্যাভারেজ 67 রয়েছে, কম্পিটিশন মোটামুটি ভালোই রয়েছে, মোটামুটি রয়েছে, মানে আরো কম্পিটিশন রয়েছে। মানে আমি ধরো এই টপিকে যদি ভিডিও করি, তো এই টপিকে আরো ইউটিউবে ভিডিও রয়েছে, ঠিক আছে? তো এই জন্য এটা কিন্তু কম্পিটিশন অ্যাভারেজ রয়েছে। তারপর ওভারঅল এটা দিয়েছে গুড, মানে আমি এই টাইটেলটাও আমি দিতে পারি, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, কপি করতে হবে। কপি কিভাবে করবে দেখো, কপি এভাবে প্রেস করে, এই যে এভাবে ধরবে, প্রেস করে ধরে এবার এখানে এখানে কপিতে ক্লিক করলে কিন্তু এই টাইটেলটা কপি হয়ে গেল, ঠিক আছে? এবার এই টাইটেলটা তুমি তোমার ভিডিও টাইটেলে তুমি দিতে পারবে। তারপরে দেখো এখানে তুমি আরো দেখতে পারো, তুমি যদি দেখতে চাও এটা কতটা র্যাঙ্ক করেছে, তাহলে এখানে টিকে ক্লিক করবে, তারপর এখানে 3 ডটে ক্লিক করে এক্সপ্লোর দিস ট্যাগে ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এভাবে তোমাকে দেখতে হবে। দেখো আমি আরেকটা এখানে আপলোড ভিডিওস টু ইউটিউব, এটা যদি করো তাহলে এটা কতটা র্যাঙ্ক করবে সেটা তুমি দেখতে পারবে। হাউ টু আপলোড ভিডিওস টু ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস ফ্রম আইফোন টু ইউটিউব, দেখতে পাচ্ছ? মানে তোমার একটা টাইটেলের কিওয়ার্ড কিন্তু বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু দিচ্ছে, ঠিক আছে? যেটা তুমি নিজের মাথা থেকে বের করতে পারবে না, কিন্তু এরা কিন্তু সেগুলো দিচ্ছে। তো আমি ধরো এই টাইটেলটা আমি কপি করে নিলাম, ওকে? তাহলে আমার ভিডিও টাইটেলটা আমার হয়ে গেল। এবার একটা টাইটেল আমি কি দিলাম, ইংলিশে দিলাম, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। আর আরেকটা টাইটেল আমাকে কিভাবে দিতে হবে, আরেকটা বাংলাতে দিতে হবে, যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও করি, যে ইউটিউবে ভিডিও আপলোড করবেন কিভাবে, এরকম একটা টাইটেল দিলাম। তো এবার টাইটেল গুলো তোমাকে কিভাবে দিতে হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনে, আসার পর এবার এখানে আমি কি করবো, এটাকে পেস্ট করে দেবো। যে টাইটেলটাকে আমি কপি করেছি এই টাইটেলটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, ওকে? হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। তো এটা লিখে এবার আমি একটা ইমোজি দিয়ে দিলাম, এই রাইট দিয়ে দিলাম, ঠিক আছে? একটা স্টিকার এটা দিয়ে দিলাম। তারপরে এবার এখানে আমি একটা বাংলাতে তুমি টাইটেল দিয়ে দিতে পারো, ঠিক আছে? এবার এখানে আমি ধরো এখানে লিখবো, দেখো আমি বাংলাতে একটা টাইটেল দিয়ে দিয়েছি যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন, ঠিক আছে? এটা আমি লিখে দিলাম, তো হয়ে গেল। এবার এটাকে তুমি কি করবে, এটাকে জাস্ট এখান থেকে কপি করবে, ঠিক আছে? কপি করে তুমি কি করবে, ডেসক্রিপশনে দিয়ে দেবে, ঠিক আছে? তো ডেসক্রিপশনের কাজটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে টাইটেলের কাজটা হয়ে গেছে। এবার দেখো এই যে এখানে আমি কি করব, এটাকে কপি করব, এই যে কপি করে নিলাম। কপি করে এবার অ্যাড ডেসক্রিপশন এখানে আমি ক্লিক করব, এবার পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি কি করলাম, ভিডিও টাইটেলটাকে ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে তোমাকে কি করতে হবে, এবার এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে তোমার ভিডিও রিলেটেড। তো সেই কিওয়ার্ড গুলো তুমি কোথা থেকে পাবে, তো সেটা দেখার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আবারও চলে আসতে হবে কোথায়, তোমাকে চলে আসতে হবে এই গুগলে, ওকে? গুগলে এসে এবার এখানে তোমাকে লিখতে হবে যে কিওয়ার্ড টুল ডট আইও, কিওয়ার্ড টুল ডট আইও লিখে এখানে সার্চ করবে, ঠিক আছে? তো কিওয়ার্ড টুল আইও লিখে আমি সার্চ করলাম, ডট আইও দিতে পারো বা কিওয়ার্ড টুল আইও দিতে পারো, ঠিক আছে? তো দেখ এবার এখানে কি আসলো, ওয়েবসাইট আসলো একটা। এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এখনই এটা পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে গুগল, এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে। এবার অ্যারোতে ক্লিক করতে হবে তোমাদেরকে, অ্যারোতে ক্লিক করে এখানে ইউটিউবে ক্লিক করতে হবে, মানে ইউটিউবটাকে সিলেক্ট করতে হবে, কারণ যেহেতু তুমি ইউটিউবের জন্য ভিডিও আপলোড দেবে। এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে
টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। এবার এখানে তুমি ক্লিক করবে। ওকে, এখানে ক্লিক করে এবার তুমি তোমার ভিডিও টাইটেলটা এখানে দেবে। তো আমার ভিডিও টাইটেলটা কি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। ঠিক আছে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এটা আমার ভিডিও টাইটেল। এবার এখানে আমি কি করব, সার্চে আমি ক্লিক করে দেবো। সার্চে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখো আমাকে প্রচুর কিওয়ার্ড কিন্তু এখানে দিয়েছে। দেখো কতগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে, 472 খানা কিওয়ার্ড আমাকে দিয়েছে। ঠিক আছে, 472 খানা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু র্যাঙ্ক করা কিওয়ার্ড, এগুলো কিন্তু যাতা কিওয়ার্ড কিন্তু নয়। দেখো এখানে কি দিয়েছে, ফার্স্ট হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম আইফোন, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম মোবাইল, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব উইদাউট কপিরাইট, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব উইথ হাই কোয়ালিটি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ইন আমেরিকা, এরকম দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক কিওয়ার্ড দিয়েছে। এবার তুমি কি করবে, এবার যে কটা কিওয়ার্ড তুমি এখানে নেবে সেগুলো বক্সে টিক করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি টিক করে দিলাম একটা একটা করে, যেটা নেবে টিক করবে, যেটা নেবে না টিক করবে না। ঠিক আছে, যেগুলো নেবে না টিক করবে না। ধরো এইগুলো আমি নেবো না, এখান থেকে আবার নেবো, এগুলো আমি টিক করলাম। ওকে, এখান থেকে টিক করলাম। করার পর এবার আমি কি করব, এবার এগুলোকে আমি কি করব, এই যে কপি করব। তো কপি করার জন্য তোমাকে কি করতে হবে, এই বক্সে ক্লিক করতে হবে। তো এই বক্সে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। ঠিক আছে, আমার কাজ হয়ে গেল। এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে। ওকে, আসার পর এখানে তোমাকে চলে আসতে হবে ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে এসে তোমাকে এখানে পেস্ট করতে হবে। দেখো এই জায়গাটা তোমাকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, তো তারপর উপরে কি করতে হবে, এখানে ইয়োর কোয়ারিজ বলে লিখতে হবে। দেখো এখানে ইয়োর কোয়েশ্চেনও লিখতে পারো। ঠিক আছে, ইয়োর কোয়েশ্চেন লিখে এখানে এই যে কিওয়ার্ড গুলো আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর এই যে এই কমাগুলো কেটে দিতে হবে, প্রত্যেকটা কমা কেটে দিতে হবে তোমাকে। ঠিক আছে, প্রত্যেকটা কমা কেটে দেবে, একটাও যাতে কমা না থাকে। কমা থাকলে কিন্তু যে কোনো সময় স্ট্রাইক চলে আসতে পারে। আর উপরে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা টাইটেলটা চলে গেছে, কারণ হচ্ছে আমি তখন সেভ করিনি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে করতে হবে, তো ওই জন্য চলে গেছিল। আমি যেহেতু অন্য জায়গায় গেছি, তো তোমাদেরকে এই টাইটেল দেওয়ার পরে সেভ করতে হবে, সেভ করে করে তোমাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো দেখো এই জায়গাটা টাইটেলটা, তোমাদের ভিডিও টাইটেল যেটা হবে সেই টাইটেলটাকে এখানে পেস্ট করবে। তারপর এখানে ধরো টাইটেলটা রইলো, তারপর এখানে এই কিওয়ার্ড গুলো রইলো। তারপরে তোমাদেরকে কি করতে হবে, তারপরে তোমাদেরকে এখানে চলে আসতে হবে, এই যে এই জায়গাটায় একটু নিচে আসবে, নিচে এসে এবার এখানে তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ তোমার চ্যানেলের নাম, ফার্স্টে তোমার চ্যানেলের নাম দেবে, ক্রিয়েটর সার্চ বাংলা। ঠিক আছে, ক্রিয়েটর সার্চ বাংলা দিলাম। তারপর এখানে দিলাম যে আপলোড দিলাম। ওকে, তারপরে এখানে দেব আপলোড ভিডিও দিলাম। তারপরে এখানে দিব ইউটিউব, তারপরে দিলাম হাউ টু আপলোড ভিডিও। ঠিক আছে, তো এভাবে তোমরা লিখে দেবে। তারপরে কিছু তোমাদের চ্যানেলের তোমাদের ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম লিখে দেবে। যেমন এখানে আমি লিখবো মানুষ দে লিখে দিলাম। তারপরে এখানে লিখবো নিত্য কেস সাপোর্ট, তারপরে এখানে লিখবো অরবিন্দ জোন। ঠিক আছে, এভাবে কিছু ক্রিয়েটারের নাম তোমরা লিখে দেবে। আর তোমাদের যে টপিকের ভিডিও সেই টপিক অনুযায়ী এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে। যেমন আমি এখানে হাউ টু আপলোড ভিডিও দিলাম, এখানে হ্যাশট্যাগ দিয়ে আপলোড দিলাম, হ্যাশট্যাগ দিয়ে ভিডিও দিলাম, হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব দিলাম। ঠিক আছে, এভাবে তোমরা লিখে দেবে। ওকে, এবার আমি ব্যাক চলে আসবো, তোমাদের ডেসক্রিপশনের কাজ হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে করতে হবে এই জায়গাটা তোমাকে কি করতে হবে, আপলোডে দিয়ে দিতে হবে। আর এই জায়গাটা দেখো এই যে ভিজিবিলিটি, এটা কিন্তু আনলিস্টেড রাখবে। ঠিক আছে, তোমরা অনেকে কি করো, এখানে তোমরা কি করো, এই যে পাবলিক করে দাও। এই পাবলিক কিন্তু থাকলে চলবে না। পাবলিক থাকলে কি হবে, তোমাদের ভিডিওটা তো আপলোড হয়ে যাবে, কিন্তু তোমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই পাবলিক হয়ে যাবে। মানে ভিডিও আপলোডের পরেও কিন্তু কিছু কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট না হওয়ার আগেই কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে, মানুষের কাছে পৌঁছে যাবে, তখন কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো ওই জন্য আনলিস্টেড করে ভিডিওটাকে তুমি আপলোড দেবে।
তারপরে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে যত কাজ রয়েছে সমস্ত কাজ কমপ্লিট করার পরে তুমি যখন চাইবে তখন তুমি ভিডিওটাকে পাবলিক করবে, ঠিক আছে। তো ওই জন্য তুমি সবসময় এটাকে আনলিস্টেড করেই কিন্তু ভিডিও আপলোড দেবে। তো এখানে দেখতে পাচ্ছ ওই জন্য আনলিস্টেড কিন্তু রয়েছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে অডিয়েন্সটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে অডিয়েন্স কি রয়েছে, নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। তো তোমাদের চ্যানেল যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে এখানে নো ইটস নট মেড ফর কিডস করে রাখবে। দেখো এখানে একটা রয়েছে কি, একটা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। তো এখানে আমি কি করলাম, এখানে আমি নো ইটস নট মেড ফর কিডস করে রাখলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে এজ রেস্ট্রিকশনস রয়েছে, তো এখানে অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর তারপরে তুমি এই নিচেরটা সিলেক্ট করবে, এই যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তারপরে এখানে রয়েছে ফার্স্টটা ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এটা কিন্তু করা যাবে না। এটা করলে কি হবে, যে প্রথমটার মানে কি, প্রথমটার হচ্ছে যে আমার যে টপিকের ভিডিও এটা হচ্ছে 18 বছরের উপরের বয়সীরাই দেখতে পারবে, 18 বছরের নিচে কেউ দেখতে পারবে না, এটা হচ্ছে সেটা। কিন্তু আমি যেটা সিলেক্ট করেছি এটা হচ্ছে আমার ভিডিও যে কেউ দেখতে পারবে, 18 বছরের নিচেও দেখতে পারবে, 18 বছরের উপরেও দেখতে পারবে, বুঝতে পেরেছো। এই যে অনেকে তোমরা কি করো, এটা সিলেক্ট করো যার জন্য তোমাদের ইয়েলো ডলার হয়ে যায়, ভিডিওতে কিন্তু ডলার জমে না, একদমই ডলার হয় না, এই কারণে কিন্তু হয় না, বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আমি ব্যাক করলাম, এটার কাজ হয়ে গেল। এখানে রয়েছে কি, এখানে রয়েছে অল্টারেট কন্টেন্ট। এবার এই অল্টারেট কন্টেন্টটা কি, দেখো তুমি যদি তোমার ভিডিও এআই দ্বারা করে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ইয়েস এ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর তুমি যদি তোমার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, ধরো তুমি ব্লগ করছো, ধরো তুমি কুকিং এর ভিডিও করছো, ধরো তুমি এমনি এই যে আমি যেমন টেক ভিডিও করছি এরকম টেক ভিডিও করছো, মানে তুমি নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও করছো, কোনো জায়গা থেকে তুমি ভিডিও নিচ্ছ না, কোনো এআই দ্বারা কোনো ভিডিও তুমি তৈরি করছো না, তাহলে তোমাকে এখানে নো করতে হবে বা তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি যদি মানে এআই দ্বারা ভিডিও করো তাহলে অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, ইয়েসটা সিলেক্ট করতে হবে, বুঝতে পেরেছো। এই কাজটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। এটা নিয়ে অনেকেরই এখনো কিন্তু কনফিউজড হয়ে আছো অনেকেই, যে এটা কি সিলেক্ট করব, এতবার বলার পরেও অনেকে মেসেজ করছো, তো আবারও জেনে নাও, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে শর্ট রিমিক্সিং, এটা কি রয়েছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো এখানে আমি কি করে রাখলাম, দেখো এখানে আমি করে রাখলাম অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আমি কি করে রেখেছি, যে আমার ভিডিও যে কেউ ইউজ করতে পারবে, ঠিক আছে, আমার ভিডিও যে কেউ ইউজ করতে পারবে এবং আমার ভিডিও নিয়ে রিমিক্স করতে পারবে, বুঝতে পেরেছো, আমার ভিডিও নিয়ে রিমিক্স করতে পারবে। তাহলে কি হবে, যে আমার ফেস ভ্যালুটাই বাড়বে। এবার তুমি যদি এখানে করে রাখো ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, আমার ভিডিও নিয়ে কেউ রিমিক্স করতে পারবে না, তাহলে এই যে এখানে ডোন্ট অ্যালাউ এখানে করে রাখবে, ঠিক আছে। তারপরে তুমি যদি চাও যে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, মানে শুধুমাত্র আমার ভয়েসটা নিয়ে রিমিক্স করতে পারবে, আমার অডিওটা নিয়ে রিমিক্স করতে পারবে, তাহলে তোমাকে এখানে মাঝখানেরটা সিলেক্ট করতে হবে। আর আমি এখানে কি দিয়েছি, আমি এখানে আমার ভিডিও এবং অডিও দুটোই কিন্তু অ্যালাউ করে দিয়েছি, দুটোই রিমিক্স করতে পারবে, বুঝতে পেরেছো। এটা করলে তোমারই ভালো হবে, তোমার ফেস ভ্যালুই বাড়বে, তোমার চ্যানেলের কিন্তু প্রমোট হবে, বুঝতে পারছো। তারপরে রয়েছে এখানে কি কমেন্টসটা কিন্তু তোমরা সবাই অন করে রাখবে, কেউ কিন্তু অফ করে রাখবে না, কারণ অডিয়েন্সের এই যে রিয়াকশনের ওপরেও কিন্তু তোমার ভিউজটা ডিপেন্ড করবে। ইউটিউব দেখতে পাবে যখন যে তোমার ভিডিওতে ভালো রিয়াকশন দিচ্ছে, অডিয়েন্স ভালো ভালো কমেন্টস করছে, অডিয়েন্স লাইক করছে, সেই তুলনায় কিন্তু তোমার ভিডিওতেও কিন্তু ভিউজ বাড়বে, বুঝতে পারছো। ওই জন্য অবশ্যই কমেন্টস গুলো তুমি অন রাখবে, ঠিক আছে। তো তারপর আমি ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এখানে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে আপলোড, এই আপলোডে তুমি ক্লিক করে দেবে, ঠিক আছে। আপলোডে আমি ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এবার তোমাকে চলে আসতে হবে কোথায়, তোমাকে চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে, ঠিক আছে। দেখো এখানে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, এই যে দেখো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে। তো এবার আমি কোথায় চলে আসবো, এবার তোমার কাজ হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। তো এখানে ওয়াইটি স্টুডিওতে চলে আসার আগে তোমাকে কি করতে হবে, তোমার ভিডিওতে ট্যাগস দিতে হবে। তো সেই ট্যাগস গুলো তুমি কোথা থেকে নেবে, তো তার জন্য তুমি কি করবে, তুমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলে, ঠিক আছে। আসার পর এখানে তুমি সার্চ বারে এখানে সার্চ করবে, ঠিক আছে। তো এখানে সার্চ করবে, এখানে আমি সার্চ করব হাউ হাউ টু আপলোড ঠিক আছে, এইটুকু আমি লিখলাম, পুরোটা আমি লিখলাম না। আমার টপিক হচ্ছে কি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা হচ্ছে আমার ভিডিওর টপিক। তো আমি এই টাইটেলটা আমি এখানে পুরোটা লিখলাম না, ঠিক আছে। তো দেখো টাইটেলটা পুরোটা না লেখার পর এখানে কতগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। তো এই কিওয়ার্ড গুলো কি কিওয়ার্ড, এইগুলো দিয়েই কিন্তু মানুষ সার্চ করছে, এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড, সার্চেবল টাইটেল, সার্চেবল ট্যাগ বলতে পারো।
তো এইখানে কি কি দিয়েছে দেখো, হাউ টু আপলোড যে আমি লিখেছি, লেখার পর এখানে দেখো অটোমেটিক কিন্তু ইউটিউব এগুলো দিয়ে দিয়েছে যে এইগুলো লোকে বেশি সার্চ করছে। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, how to upload video on TikTok, how to upload shorts video on YouTube, how to upload high quality video on WhatsApp status, how to upload high quality video on Instagram, how to upload full picture Instagram, how to upload resume on LinkedIn, how to upload movies on YouTube without copyright, how to upload project in GitHub। এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু রয়েছে। তো এখান থেকে তুমি কি করবে, এখান থেকে এইগুলো তুমি কি করবে, স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে? এভাবে স্ক্রিনশট মেরে নেবে বা খাতায় লিখে রাখবে। তো এবার এগুলো তুমি এখান থেকে কপিও করতে পারবো। স্ক্রিনশট আমি মেরে নিলাম, ওকে। স্ক্রিনশট নেওয়ার পর এবার তোমাকে একটা অ্যাপ্লিকেশন আগে থেকে ইনস্টল করে রাখতে হবে তোমার ফোনে, এই যে কপি টেক্সট অন স্ক্রিন বলে। তো এখান থেকে তুমি কপি করতে পারবে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি চলে আসলাম, আসার পর এখান থেকে যে স্ক্রিনশট মেরেছি সেই পেজটা আমি এখান থেকে নেব, ঠিক আছে? এই পেজটা আমি নিলাম, নেওয়ার পর এবার এটাকে আমি কি করব, এটাকে আমি একটু ক্রপ করে নেব, ঠিক আছে? এইটুকু ক্রপ করে নেব যাতে অন্য কিছু না আসে। এইটুকু ক্রপ করে নিয়েছি, এবার এখানে আমি টিক করে দিলাম, ওকে। এবার এখান থেকে আমি টিক করে দিলাম। এবার দেওয়ার পর এটার মধ্যে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এবার এখান থেকে আমি কি করব, কপি করব। এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করে নিলাম, এই দেখো এখান থেকে কপি, ঠিক আছে? কপি আমি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার তুমি কোথায় চলে আসবে, এবার তুমি চলে আসবে তোমার ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে আসলে এবার কন্টেন্ট সেকশনে তুমি চলে আসবে। কন্টেন্ট সেকশনে এসে এবার যে ভিডিওটা তুমি দিয়েছো সেই ভিডিওটার মধ্যে চলে আসবে, ঠিক আছে? এবার এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে, ঠিক আছে? পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার টাইটেলটা নেই, দেখতে পাচ্ছ এখানে টাইটেলটা নেই, কিন্তু তোমাদের কিন্তু টাইটেল থাকবে, কারণ আমি তখন টাইটেলটা দিয়েছিলাম কিন্তু সেভ করিনি। তোমাদেরকে অন্য অন্য স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছিলাম, জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে টাইটেলটা তোমরা সিলেক্ট করবে, সেভাবে সিলেক্ট করবে, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে তুমি কি করবে, যেটা আমি সবে কপি করেছি সেটাকে এভাবে পেস্ট করবে, দেখো এভাবে পেস্ট করবে, এই জায়গাটায় পেস্ট করে দেবে, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড, তার জন্য এগুলো ডেসক্রিপশনও দেবে, ওকে। তো ডেসক্রিপশনে তুমি দিয়ে দিলে, দেওয়ার পর এবার তুমি কি করবে, এবার এখানে যে ট্যাগ সেকশন রয়েছে এই ট্যাগের মধ্যে তোমাকে এগুলো একটা একটা করে লিখে দিতে হবে, ঠিক আছে? একবারে যদি তুমি এখানে পেস্ট করে দাও তাহলে কিন্তু এগুলো হবে না, ট্যাগ কিন্তু হবে না। তো তার জন্য তুমি যদি এই ট্যাগ গুলো তোমাকে কি করতে হবে, দেখে দেখে খাতায় তুমি যদি লিখে রাখো বা স্ক্রিনশট দেখে দেখে তোমাকে একটা একটা করে লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে থাম্বনেল অপশন। এখান থেকে তুমি কি করবে, থাম্বনেল দেবে। তো কিভাবে থাম্বনেল দেবে, পেন্সিল আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর এই যে কাস্টম থাম্বনেল বলে লেখা থাকবে, আগে থেকে তোমরা থাম্বনেল বানিয়ে নেবে। তো এখান থেকে দেখো, এখান থেকে যে কোনো একটা থাম্বনেল আমি সিলেক্ট করবো, ধরো এই যে থাম্বনেলটা, ঠিক আছে? ধরো এই থাম্বনেলটা আমি সিলেক্ট করলাম, আগে থেকে আমার বানানো ছিল। এবার এখানে আমি কি করবো, এখানে ডান করে দিলাম, ঠিক আছে? এখানে আমি ডান করে দিয়েছি, ঠিক আছে? এবার তোমার কাজ কমপ্লিট। এবার তুমি এখানে কি করবে, এখানে এই যে যখনই তোমার ভিডিওটা পাবলিক করার সময় হবে, এই আনলিস্টেড এর এখানে ক্লিক করে এখানে যখনই তুমি একটা পাবলিক করে দেবে, পাবলিকে ক্লিক করে দিয়ে সেভ করে দিলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি বুঝিয়ে দিলাম যে তোমাদের টাইটেলটা কিভাবে লিখতে হবে, বুঝিয়ে দিয়েছি। তোমাদের ভিডিওর ডেসক্রিপশনটা কিভাবে দিতে হবে সেটা দেখিয়ে দিলাম, তারপরে কিভাবে তোমাদের ভিডিওতে ট্যাগস দিতে হবে সেটাও বলে দিলাম। এই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে কিভাবে তোমাদের ভিডিওকে আপলোড দিতে হবে। যারা একেবারেই নতুন, যারা ইউটিউবে একেবারেই নতুন, সবে নতুন একটা চ্যানেল তৈরি করেছো বা ভাবছো আমি চ্যানেল তৈরি করব কিন্তু কিভাবে ভিডিও আপলোড করব তোমরা জানো না, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাদের অনেকটাই কাজে লাগবে, কারণ আমি তোমাদেরকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু সবকিছু বলে দিয়েছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।